বৃষ্টি উপেক্ষা করে বগুড়ায় চলছে এনসিপি পদযাত্রা। বগুড়া থেকে বিস্তারিত জানাচ্ছেন উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান চপল সাহা। চপল সাহা, আপনার মাধ্যমে আমরা আমাদের আগের সংবাদে দেখছিলাম যে এনসিপি তাদের যে পদযাত্রা কর্মসূচি সেটি পালন করছে বৃষ্টিতে ভিজেই। এখন তারা কোথায় আছে আর বাকি যে খবর রয়েছে সেটা আমাদের জানাবেন। আর অনেকেই বক্তব্য রাখছেন। আপনারা জানেন যে বিচার বিভাগ সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে যে জুলাই বৈষম্যহীন যে ইয়েটা গঠন করেছিল, সেই বৈষম্যহীন আপনার হলো বাংলাদেশ গঠনের জন্যই কিন্তু সেদিন আন্দোলন হয়েছিল। সেই আন্দোলনে কিন্তু এখানে আপনার ছাত্র জনতা যে স্বৈরাচার শেখ হাসিনাকে আপনার প্রতিষ্ঠিত করেছিল তাদেরই আজ সে বর্ষপূর্তিতে তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পদযাত্রা করছেন এবং পদযাত্রা করে তারা এসেছেন। এসি কেনার কথা ভাবছেন? ভিশন দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। পলিটেকনিক থেকে বগুড়ার সাতমাথায় এবং বগুড়ার সাতমাথা থেকে তারা আপনার বক্তব্য রাখবেন। এখানে তারা দেশের বিভিন্ন ভাবে দেশের যে আপনার তারা চান যে একটি সুন্দর এবং বৈষম্যহীন দেশ গড়ে উঠুক, সেই লক্ষ্যেই কিন্তু আজকের এই পদযাত্রা শুরু হয়েছে। যে কারণে তারা আজকে এখানে বক্তব্য রাখছেন এবং বক্তব্য রেখে তারপর তারা এই পথসভা শেষ করে তারা জয়পুরহাটের দিকে রওনা হবেন এবং জয়পুরহাটে গিয়ে সেখানে তারা দুপুরের খাওয়ার পর আবার সেখানেও তারা পথসভা এবং পদযাত্রা করবেন। এরকমই আমরা একটা শুনতে পেরেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচন্ড মানুষের ভিড় এবং এই ভিড়ের মাঝেই কিন্তু মোটামুটি ভাবে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও আপনার পথসভা চলছে এবং পথসভায় যারা বক্তব্য রাখছেন তারা কিন্তু তাদের মানে বলতে পারেন যে মনের আবেগ নিয়েই কথা বলছেন। দেখতে পাচ্ছেন যে সার্জিস আলম তিনি এখন বক্তব্য রাখছেন। তিনি এখানে সার্জিস আলম এই অনুষ্ঠানে চালাচ্ছেন। তারপর কিন্তু আপনার বক্তব্য রাখছে একের পর এক নেতারা। আর স্থানীয় মোটামুটি এখানে যে অবস্থা আমি এখানেই শেষ করছি, কারণ কিছু মোটামুটি ভাবে এই আমার কাছে সর্বশেষ ছিল।